ওলামায়ে কেরাম একটা কথা বলেছেন, এটা কোনোদিন শুনেছেন কিনা জানি না, আজকে শুনেন। অনেক মানুষ দেখবেন কবরস্থানের সামনে গরু বেঁধে রাখে, রাখে না? আপনাদের কবরস্থান আছে তো? অনেক মুসলমান দেখবেন কবরস্থানে কবরের পাশে গরু বেঁধে রাখে, ছাগল বেঁধে রাখে, রাখে না? রাখা হারাম নয়, কিন্তু উচিত নয়। উচিত নয় কেন? উচিত নয় কেন? তার কয়েকটি কারণ, দুটি হাদিস থেকে আপনাকে বুঝাই। এক, আল্লাহর নবীর গাধাটা লাফাচ্ছিল কবর দেখে। কেন লাফালো? এই মুসলমান, লাফালো কেন গাধাটা? তার কারণ হলো কবরের আযাব সারা পৃথিবীর গরু শুনতে পায়, গাধা শুনতে পায়, পাখি শুনতে পায়, ছাগল শুনতে পায়। শুধু শুনতে পায় না, মানুষ এবং জিন। রাসূলকে গাধা লাফাচ্ছিল কেন? কারণ গাধা কবরের শাস্তির আওয়াজ শুনতে পায়। তাই আপনি যদি আপনার গরুকে কবরের কাছে বাঁধেন, গরুটা কবরের শাস্তি শুনতে পেয়ে ভয় পেয়ে যাবে, ভীতু সন্ত্রস্ত হবে, গরুটা রুগা হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, নবীজি যেহেতু বলেছে কবরের আযাব সবাই শুনতে পায়, শুধু মানুষ শুনতে পায় না আর জিন শুনতে পায় না, তাই কবরের আশেপাশে গরু, ছাগল, অবলা প্রাণীদেরকে কবরের আশেপাশে বাঁধতে হয় না। কোন উত্তর দিতে কবরে পারবে না। এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নেবে, মোটা মোটা লোহার হাতুড়ি নেবে। ওই লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকের মাথায় মারবে, শরীরে মারবে, এত জোরে তাকে পিটবে। ওকে যখন পিটবে, কবরে এসে হাউমাউ করে করে কানবে। মুনাফিক কবরে হাউমাউ করে কানবে। লোহার হাতুড়ি দিয়ে যখন পিটবে, চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অতএব কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে শাস্তি দেওয়া হয়। যদি নবীজির পরিচয় না দিতে পারে, কবরে তাকে পিটানো হবে, ওর কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায় রে, কবর গাহের খার। না জানি কখন আসিয়া যাবে হায়, সে অজানা দেশের ডাক। অতএব কবরে যদি শুধু রাসূলের পরিচয়টা না দিতে পারেন, সেদিন কঠিন বিপদ, কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আর একটা হাদিস তুলি, হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, রাসূলের পথের পথিক দুনিয়াতে, আমার দিকে দেখেন, রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন। রাসূলকে যারা মহব্বত করেন, রাসূলের আদর্শ যারা দিলে গ্রহণ করেছেন, এই রকম লোকদের কপাল কত ভালো। এক আমার দিকে দেখেন, আজকের মুসলমান এখানে যতটি মানুষ আছেন, এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন তো, উত্তর কি দিবেন? একটু বলুন, সবাই রাসূলকে ভালোবাসেন তো? বাসেন, মাশাআল্লাহ। কিন্তু এখন যদি লজ্জা দিব না, দুঃখ দিব না, এখন যদি আমি বলি একটু হাত তুলেন তো কার কার মুখে দাড়ি আছে, অনেক মুসলমানের মুখে দাড়ি নাই, সেও আবার রাসূলকে ভালোবাসে। ঠিক বললাম না ভাই? রাসূলের সুন্নাত মুখে দাড়ি নাই, ও দাবি করে যে আমি রাসূলকে মহব্বত করি। আসলে আপনারা মুখ খুলে বলেন, এটা কি মহব্বতই চলছে না 2 নম্বরই চলছে?
চিটিংবাজি চলছে, চিটিংবাজি চলছে, বলছে নবীকে ভালোবাসি। কিন্তু যারা প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন, রাসূলের আদর্শে জীবন গড়েন, তাদের কবরে কি সুসংবাদ রয়েছে। একটু আমার দিকে দেখেন, একটু দেখেন। নবীজি বললেন, শোনো, ইমানদার মানুষকে যখন কবরে রাখা হয়, ওই নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা এসে বলে, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল, নবী হিসেবে পাঠানো হয়েছিল, তিনি কে? সকলে আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুমিন বলে সাক্ষী দিচ্ছি, শুনে নাও, তিনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, হে আল্লাহর বান্দা, আমরা জানতাম তুমি এই রকম উত্তর দিবে, তুমি এরকম বলবে, যাও যাও তুমি ঘুমিয়ে যাও, কবরে তুমি ঘুমিয়ে যাও। লোকটা বলবে না, মুমিন লোক বলবে না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে, ঘুমিয়ে যাও, আজকে তুমি বাসুর ঘরের মতন আনন্দে ঘুমাও। আল্লাহ মুমিনের কবরকে বলবে, কবর, এর কবর তুমি প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চওড়া হয়ে যাও। আল্লাহ কবরকে প্রশস্ত করবেন, চওড়া করবেন কতটা? নবী বলেন, মুমিনের কবরকে আল্লাহ 70 হাত প্রশস্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। কত হাত? 70 হাত প্রশস্ত চওড়া হবে। মুমিনের কবরটা মনে হবে একটা বিলাসবহুল বাংলো, বিরাট বড় বিল্ডিং এর যত জায়গা, 70 হাত আল্লাহ তার কবরকে প্রশস্ত করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, কবরে যারা লাশ ধরার জন্য নামে, মাইয়াত, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন যে কবরটা কতটা চওড়া। তিনারা বলবেন, ভাইজান, কবরে লাশ ধরার জন্য নামি, একটু এদিক সেদিক নড়াচড়া করা যায় না, মাত্র 1 হাত, 1.25 হাত জায়গা, এইটুকু জায়গা। কিন্তু যদি নবীজির পরিচয় দিতে পারেন, আল্লাহ আপনার সেই 1.25 হাতকে 70 হাত বানিয়ে দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসের পরের কথাগুলো, যদি লোকটা বেনামাজি হয়, মাতাল হয়, নামাজ পড়ে না, আল্লাহ মানে না, উলামাদের বিরুদ্ধে বলে, কোরআনের বিরোধিতা করে, এই রকম নাফরমান ব্যক্তি যদি হয়, আমার দিকে খুব কর্ণপাত করবেন, অ্যাটেনশন হন। আল্লাহর ফেরেশতারা কবরে বলে, বলো বলো বলো, ইনি কে? নবীজির ছবি দেখে বলবেন, ইনি কে, তুমি বলো। বেঈমান বলবে, আমি চিনি না, জানি না, চিনতাম না, জানতাম না। ফেরেশতারা তখন বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে, আমরা আগে আন্দাজ করে নিয়েছিলাম, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তখন কবরকে বলবে, জমিন, মাটির কবর, এই লোকটা তোর উপরে ছিল, আমি আল্লাহর জমিনের উপরে ছিল, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে মানে নাই। কবর, তুমি প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকে মাটি, কবরের বাঁ দিকে মাটি, দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে। রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে রাস্তা বানায়, রুলার বুঝেন কিনা আপনারা? রোলার গাড়ি বুঝেন না? রোলার দেখবেন চেপে 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 রাস্তাকে পিছিয়ে দেয়, পিছিয়ে দেয়, রাস্তাকে মজবুত করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবে, মাটি, কবর তুমি বদলা নিয়ে নাও, তুমি শাস্তি তাকে দাও। কবরের দুই দিকের মাটি এসে এই বেনামাজি কাফেরকে পিছিয়ে দেবে, এমন জোরে পিছবে, নবী বললেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, পিছিয়ে দেবে।
কবরকে সংকীর্ণ করা হয় আর তাকে কবরে শাস্তি দেওয়া হয়। অতএব কাফেরের দল, বেনামাজির দল, নাফরমানের দল কবরে যদি উত্তর না দিতে পারে, কবরে কিন্তু বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এরই নাম কবর। কবর কি ভাইটাল জায়গা জানেন? 1 মিনিটও লাগবে না, এই উপন্যাসটা শুনেন, কিছু একটু পাবেন। আপনাদের আশেপাশে বাজার আছে, হাট, হাট জায়গার নামটা কি? পলাশির হাট। বাহ। তো এই জানকীনগরের একটা লোক সকাল 5টার সময় পলাশির হাট যাচ্ছে, হাট তো যাচ্ছে, তো দেখতে পাচ্ছে যে ওর ভাতিজা মানে ভাস্তা, ভাইপু যাকে বলে, ভাইপু ওই কবরের সামনে যে বসে আছে সকাল 5টার সময়। কথা খুব ভালো করে বুঝেন। লোকটা পলাশির হাট গেল, সারাদিন হাট বাজার করলো, আবার সন্ধ্যা 5টার সময় বাড়ি আসছে, দেখছে ভাই ভাতিজা এখনো কবরের কাছে বসে আছে। ভালো করে বুঝেন। চাচা এবার বলছে, বেটা, ভাতিজাকে বলছে, ভাতিজা কবরের কাছ থেকে বলছে, বলেন চাচা। তা ভাতিজাকে চাচা বলছে, তো দাদির কথা খুব মনে পড়েছে বাপ। কেন চাচা? কবরে বসে আছিস, তাহলে তোর দাদির কথা খুব মনে পড়েছে? বলছে না চাচা, ও দাদি বুড়ি মরে গেছে, ওকে খুঁজে আর লাভ আছে। তো চাচা তখন বলছে, তাহলে তোর দাদুর কথা খুব মনে পড়েছে বোধ হয়, তুই কবরে বসে আছিস? বলে না চাচা, ও দাদুকেও মনে পড়েনি। তা তুই কবরে বসে আছিস কেন সারাদিন থেকে রে? বলে চাচা, আমার একটা কম্বল চুরি হয়ে গেছে, তো ওই কম্বলটা খুঁজবার লিগে কবরস্থানে এসেছি, বসে আছে। আচ্ছা আপনারা বলুন তো, চাচা এবার রাখবে কি রাখবে না? এতটি লোক কথা বলে না, রাখবে না? চাচা বলছে মারবো চর, ফাইলামও করছিস আমার সঙ্গে? এই তোর কম্বল চুরি হয়েছে, তো জলসাতে যা ভাই, ফটিক চাচা চায়ের দোকানে যা, মার্কেটে যা, যেখানে 10টা লোক আছে ওইখানে যা, তুই খোঁজ কর, কম্বল পাবি। তুই কবরস্থানে কম্বল খুঁজতে এসেছিস, কবরের লোকেরা কি তোর কম্বল চুরি করতে গেছে নাকি রে? ওই খ্যাপা। তখন ভাতিজা বলছে, চাচা আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা, তোমার বাপও খ্যাপা। বলছে কেন? বলছে কেন? বলে কেন মানে? বলে চাচা, চাচা বলছে কেন, কম্বল কি ওদের চোরে কবরে চুরি করেছে? বলে না চাচা, চোরে কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে একদিন এই জায়গাতে আসতেই হবে। আচ্ছা বলুন, ঠিক বলেছে না ভুল বলেছে? যখানেই পালাক না কেন, আমি মেন গেটে আছি কবর, এই কবরে একদিন ওকে আসতে, এখান থেকে পালাবার ক্ষমতা। তুমি চাই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, কবরে শাস্তি হয় কেন? 3টি প্রশ্ন রেখে দিয়েছিল, বলবো লাস্টে বলবো। কবরে শাস্তি হয় কেন? ভাইরা মায়েরা, মুসলিম যুবক ছেলেরা কান করে শুনেন। আল্লাহর নবী 2টি কবরের সামনে দিয়ে যাচ্ছিল, এদিকে দেখেন, হঠাৎ নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, হে লোক সকল, এই কবর 2টিতে আযাব হচ্ছে। নবী কি গায়েব জানে না? আল্লাহ ওহির মাধ্যমে জানান, ওইটাই তিনি জানেন। ঠিক বললাম না ভাই? নবীজি বললেন, এই কবর 2টিতে শাস্তি হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। হে লোকেরা, তোমরা কি জানো কেন কেন কিসের কারণে শাস্তি হয়? বিশাল বড় কোনো পাপের কারণে নয়, অনেক বড় গুনার কারণে নয়, ছোট্ট মাত্র 2টি গুনার কারণে এই 2টি কবরে শাস্তি হয়। সেই 2টি কি? এদিকে ভাই যুবকেরা, 1ম নম্বর হলো, এই লোকেরা
পেশাব করার পর পানি নিত না, পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর অপবিত্রই থেকে যেত। এরই কারণে তাদের কবরে আজকে আযাব হয়। এই এলাকাতে আছে কিনা আমি জানি না বাবা, তবে আপনারা বলবেন হ্যাঁ বা না। অনেক জায়গার মুসলমান যুবকদেরকে দেখে এদিকে দেখেন, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে চলে, যখন পেশাব লাগে চেন খুলে দিয়ে রাস্তাতেই মোটর চালু করে দেয়। এরকম লোক নাই? এদিকে নাই ভাই? পেশাব লেগেছে রাস্তার ধারে দাঁড়িয়েই সাবমার্শাল জুড়ে দিচ্ছে গো, পানি নিতে হবে, ওইটা ওর খবরই নাই। এরকম অনেক বিয়াদব চ্যাংরা আমাদের মুসলিমদের মধ্যেও আছে বাবা। শুনেলেন, পেশাব করার পর পানি না নেওয়ার কারণে, অপবিত্র থাকার কারণে ওর কবরে শাস্তি হয়েছে। দ্বিতীয় নম্বর গুনাহ কি, কান করে শুনেন মায়েরা। লোকটা চুগলখোর, গ্রামে চুগল করে করে বেড়াতো। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে দ্বন্দ্ব লাগাতো, ঝামেলা লাগাতো, ঝগড়া লাগাতো, অশান্তি তৈরি করত। এই দুইটি কারণে এদের কবরের ভিতরে শাস্তি দেওয়া হয়। এই দুটি কারণে এদের কবরে আযাব হচ্ছে মুসলমান। অতএব তোমরা এই দুইটি গুনাহ থেকে বেঁচে যাও। আপনাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কখন বাবা? মাধ্যমিক পরীক্ষা বুঝেন না আপনারা? ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে। আমার একটা কাগজ দেন তো ভাই, যে কোনো একটা কাগজ দেন। হ্যাঁ বাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন, মাধ্যমিক পরীক্ষাতে যে কোশ্চেন গুলো বানানো হয়, ওগুলো পরীক্ষার আগে সরকার কাউকে দেবে? যদি দিয়ে দেয় কি হবে বাবা? সবচেয়ে বেকার কয়েকার, সবচেয়ে বেকারটা ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? যদি আগে দেখে লাই সবাই ফার্স্ট, লাস্ট কেউ হবে না। এবার দেখেন, কিন্তু বলুন এদিকে দেখেন, কেউ যদি 2025 সালের ফেব্রুয়ারিতে মাধ্যমিকে ফেল করে যায়, ও 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে। এরা হ্যাঁ না বলে না যে পাবে না? পাবে। 26 সালে ফেল পড়ে গেলে আবার 27 সালে আবার মাধ্যমিক দিতে পাবে। তাহলে একবার ফেল করলে দুবার, দুবার ফেল করলে তিনবার চান্স আছে না নাই? আছে। এবার আপনারা বলুন, কবরের প্রশ্ন, কবর, নবী কবরের প্রশ্নটা গোপন করে রেখেছে না লোককে জানিয়ে দিয়েছে? সবাইকে জানিয়ে দিয়েছে। কিন্তু বলুন, কেউ যদি কবরে যেয়ে বলে যে আল্লাহ এবার পারলাম না, আরেকবার এসে আমি উত্তর দিব, সুযোগ পাবে? এতটি লোক এবার বলুন পাবে? কবরে এক চান্সে আপনাকে আমাকে পাস করতে হবে, দ্বিতীয় চান্স বলে কোনো অপশন কবরে কাউকে দেওয়া হবে না। হাদিসের জগতে চলেন, দার্শনিকগণ কবরকে বলেছেন দারুল ইমতিহান, মানে পরীক্ষার ঘর, পরীক্ষার হল। কবরে পরীক্ষা দিতে হবে বলে হ্যাঁ, হাদিস কি রয়েছে? হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি বলেন, কোন একদিন নবীজি গাধার পিঠে চেপেছিল, গাধা যাচ্ছিল, নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে গাধা যাচ্ছিল। হঠাৎ করে গাধাটা লাফাতে লাগলো, ছটফট করতে লাগলো, লাফালাফি করতে লাগলো। আল্লাহর নবী বলেন, আমার মনে হলো গাধা যেন আমাকে পিঠ থেকে নামিয়ে দিবে। বাবা, আমার বাংলা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা নাই। আল্লাহর নবী বলছেন, গাধা এত জোরে লাফাচ্ছে, মনে হলো যে আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে, ফেলে দিবে। আমি এরকম হতভাগ হয়ে গেলাম, হতভম্ব হয়ে গাধার পিঠ থেকে আমি নেমে গেলাম। এদিকে দেখেন, যেটা বলতে চাইছি এবার পাবেন। নবী বললেন, আমি নেমে দেখলাম ওই জায়গাতে 5টা 6টা কবর দেখতে পেলাম। কবর থেকে গাধা লাফাচ্ছে,
লাফাতে লাফাতে মনে হলো আমি নবীকে গাধা পিঠ থেকে ফেলে দিবে। নবী জিজ্ঞাসা করলেন লোকদেরকে, তোমরা বলো লোক সকল এই কবরগুলো কাদের কবর? এই কবরে কারা রয়েছে? এই কবরগুলো কাদের কবর? তুমি বলো, তোমরা বলো। একজন লোক বললেন, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে। এই কবরে যারা রয়েছে এরা কেউ ঈমানদার নয়। নবীজি কন্দনরত হয়ে নবীজি বললেন, হে লোক সকল, আমি নবী আল্লাহ আমাকে জানিয়েছে, তোমাদের জানাই না। কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়। আল্লাহ আমি নবীকে জানিয়েছে। আমি নবীর মনে মনে আশা হয় আমি একবার আল্লাহকে দোয়া করে দিই, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার উম্মতিকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি নবীর মনে মনে হয় আমি আল্লাহকে দোয়া করে দিই, আল্লাহ আমার উম্মতিকে কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আমি নবীর ভিতরে ভয়, আমার ভয় হয় মানুষেরা যদি কবরের আযাব শুনতে পায়, লোকেরা যদি কবরের আযাব শুনতে পেত, পৃথিবীর কেউ তার মাকে কবর দিত না। মানুষ যদি কবরের আযাব শুনতো, কেউ তার নিজের বাবাকে কবর দিত না, ভয়ে কবর দেওয়া ছেড়ে দিত। এই ভয় আমার মনে হয়, এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। নবীজি দোয়া করতে লাগলেন, লোকদেরকে বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। লোকেরা দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। নবীজি বললেন, লোক সকল তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। লোকেরা বললেন, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। নবীজি এইভাবে দোয়া করতে লাগলেন। অতএব কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কঠিন মুসিবতে ফেলা হবে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এবার শুনেন, জাহান্নামের পূর্বে কবর। কবর মা আমার, বোন আমার, হাদিসের নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। এই হাদিসটা শুনেন, এই হাদিসে একটা গভীর কথা লুকিয়ে আছে। হাদিসটা কি গভীর কথা আছে? ইসলামের শুরুর ঘটনা, বুখারী মুসলিমের হাদিস আপনার সামনে বলছি। দেখেন, একটা ইহুদি মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে নবীজির স্ত্রী আয়েশার কাছে এলেন। মেয়েটা এসে কবরের কথা আলোচনা করতে লাগলেন। মেয়েটা মুসলমান না ইহুদি? ইহুদি। কবরের কথা আলোচনা করছেন আয়েশার সামনে। আম্মা জান আয়েশা গভীর মনোযোগ দিয়ে কবরের কথাগুলো শুনছেন। মেয়েটা শেষ কথা বললেন, আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি আয়েশাও জানি না যে মানুষের কবরে কোনো আযাব হয়। এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কবরে কি সত্যি আযাব হয়? ইহুদি মেয়েটা চলে গেল। নবীজি এলেন আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর 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 নিয়ে আলোচনা করলো। শেষের
বেলায় বলল আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো কবরে কি সত্যি সত্যি মানুষকে আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি আযাব হবে? নবীজি বললেন আয়েশা রে শুনে নাও আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন শুনে নাও লোকেরা। এরপরে নবীজি যেদিন নামাজ পড়তেন, যখনই নামাজ পড়তেন নবীজি কবরের শাস্তি থেকে পানাহ চাইতেন, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। অতএব লোক সকল তোমরাও কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, কবরের আযাব থেকে আশ্রয় চাও, কারণ কবরে মানুষকে সত্যি সত্যি আযাব দেওয়া হয়। নবীজি নামাজ পড়তেন আর দোয়া বলতেন। কি দোয়া বলবেন? এ বাবা কি দোয়া বলবেন নামাজে? আমি একটা দোয়া কিছু অংশ আপনাকে বলি, মনে রাখার চেষ্টা করবেন। যারা রেকর্ডিং করছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন এদিকে দেখেন, আল্লাহর নবী নামাজের শেষ বৈঠকে তাশাহুদের বৈঠকে দোয়া বলতেন। কি বলতেন? প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহ, যেটা আমরা সবাই জানি। 2 দরুদ পড়তেন, দরুদ ইব্রাহিম। 3 দোয়া মাসুরা। আপনারা কোনটা বলেন আমি জানি না, কেউ কেউ দুটাই বলে, দুটোই বলবেন, না হলে অন্তত এটা বেশি বেশি করে পড়বেন। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। কি আল্লাহর নবী নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া করতেন, বলতেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দিও, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করিও। আম্মা জান আয়েশা বটেই বলেন নবীজি যখনই নামাজ পড়তেন তিনি ইস্তেগফার তিনি বেশি বেশি করে কবরের আযাব থেকে বাঁচার জন্য তো আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহর কাছে নামাজের ভিতরে কবর থেকে পানাহ চাইতেন। তোমরাও পানাহ চাও, কারণ কবরে যদি বাঁচা না যায় কোন জায়গাতে বাঁচা যাবে